আমরা যে ফর্মটি দেখতে পাচ্ছি সেটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম কিসের? ওল্ড এজ পেনশন। সো আমাদের যে অফলাইন ওল্ড এজ পেনশনের যে ফর্ম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা রিলিজ করেছে সেটারই এটা ডিটেলসে আমরা দেখব যে কীভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফার্স্ট কী আমাদের প্রথমত করতে হবে। ফার্স্টে একটা কালার সাইজ ফটোগ্রাফি লাগবে, যেটা আপনার রিসেন্ট যে অ্যাপ্লিকেন্ট আছে যার বয়স 60-এর ওপরে তার যে কালার ফটো রয়েছে সেখানে একটা পেস্ট করতে হবে ফার্স্ট। সেকেন্ড আছে কি পার্সোনাল ডিটেলস কি, যে ব্যক্তি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। ফার্স্ট নেম কি আছে? অ্যাপ্লিকেন্ট ফার্স্ট নেম যদি হয় কারোর নাম ফার্স্ট নেম, তার যদি মিডল নেম কুমার বা কোনো কিছু রানী এরকম ধরনের যদি কোনো কিছু মিডল নেম থাকে সেখানে মিডল নেম বসবে, না হলে মিডল নেমে কিছু বসবে না। ফার্স্ট নেম যেটাই থাকবে না কেন এইটুখানির মধ্যে যে ক্ষোভটা রয়েছে সের মধ্যেই ফিল আপ করতে হবে। আর প্রত্যেকটা, যেহেতু আমরা ইংলিশে ফর্ম ফিল আপ করছি, প্রত্যেকটা কিন্তু ফিল আপ করতে হবে ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটারে। প্রত্যেকটা ইংলিশ মানে প্রত্যেকটা বড় হাতের অক্ষরে হবে। প্রথমে একটা বড় হাতের অক্ষর, তারপর একটা ছোটো হাতের অক্ষর, এরকম না, প্রত্যেকটা কলমই যেটা ফিল আপ হবে বড় হাতের অক্ষরেই হবে। ফার্স্ট নেম, মিডল নেম যদি থাকে হবে, লাস্ট নেম ফিল আপ হবে। নেক্সট এর পরের স্টেপে আমরা যাব, দেখব যে কী আছে। জেন্ডার, যেটা মেল হলে মেল, টিকমার্ক, ফিমেল, আদার্স। তার ডেট অফ বার্থ কোথায় পাবে? যেই ডেট অফ বার্থটা ভোটার কার্ড বা আধার কার্ডে মেনশন রয়েছে সেই ডেট অফ বার্থ ফার্স্টের ডেট। যদি কারোর 01 হয় তাহলে ফার্স্টেরটা 1 এখানে লিখে এখানে করা যাবে না, 01 মান্থ, 01 যদি হয় 01, দেন ইয়ারটা 199, 155 যেটাই হচ্ছে না কেন সেইটা। এবং এই যেটা আমি দিলাম সেটা 1 জানুয়ারি অনুযায়ী তার বয়স কত হচ্ছে সেখানে এটা নিয়ে কিন্তু মেনশন করতে হবে। যদি 70 হয় 070, 065 অ্যাজ পার দ্য আমাদের 2026 অনুযায়ী যেটা কত হচ্ছে কারেন্ট অনুযায়ী কত বয়স আসছে সেটা। এবার চলে আসে হলো মিডল। এখানে হলো ফাদার্স নেমও সেম তাই। যে ব্যক্তি অ্যাপ্লিকেন্ট যে ব্যক্তি আছে, অ্যাপ্লিকেন্ট ব্যক্তির বাবার নাম, মায়ের নাম, ফার্স্ট নেম, মিডল নেম যদি থাকে হবে, লাস্ট নেম তার সার নেম মানে পদবী। নেক্সট এবার চলে আসবো কাস্ট। যে যদি জেনারেল হয় জেনারেল কাস্ট, এসসি, এসটি, আদার্স সেম সেইভাবে ফিল আপ করবো। ম্যারেড স্টেটাস, আনম্যারেড, উইডো যেটা যদি হয় যেটা হবে সেটার মধ্যে টিকমার্ক দেবো। এখানে কিছু লেখার কিছু নেই। নেক্সট এবার হলো স্পাউস নেম, ইফ অ্যাপ্লিকেবল। যদি স্পাউস নেম থাকছে সেখানে ফার্স্ট নেম, মিডল নেম যদি থাকছে মিডল নেম, লাস্ট নেম সেম। ফ্যামিলি মান্থলি ইনকাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেটা আমাদের যে বিডিও আছে বা পঞ্চায়েত আছে যেখান থেকে যে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটে যে অ্যামাউন্টটা মেনশন করা আছে সেই অ্যামাউন্টটাই কিন্তু এখানে মেনশন করতে হবে। নেক্সট এটা হয়ে গেল। তারপরে পার্সোনাল আইডেন্টিফিকেশান, আধার নাম্বার যেটা আছে 12 ডিজিট আধার নাম্বার এখানে ফিল আপ করতে হবে। প্রত্যেকটা ডিজিটে একটা বাদ দিয়ে একটা খুব কিন্তু করা যাবে না। প্রত্যেকটা পর সেম ইপিক নাম্বার, যেটা ভোটার কার্ডে যে এপিক নাম্বার থাকে সেম এপিক নাম্বার এখানেও কিন্তু সেইভাবেই দিতে হবে। এবার হলো কন্ট্যাক্ট ডিটেলস। স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই আছে। অ্যাসেম্বলিটা কি? যেটা যেই অ্যাসেম্বলির আন্ডারে ভোট দিচ্ছেন সেই অ্যাসেম্বলিটা এখানে মেনশন করতে হবে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। দেন ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট। পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশন। যদি ব্লক নাম্বার, মিউনিসিপ্যালিটি যেটা আপনাদের পড়ছে সেই ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে অবশ্যই মেনশন করে দেবেন। এবার চলে আসি পরের স্টেপে। ফর্মের দ্বিতীয় পেজে আমরা এলাম। দ্বিতীয় পেজে হলো ওয়ার্ড নাম্বার যদি মিউনিসিপ্যালিটিতে হয় ওয়ার্ড নাম্বার, গ্রাম পঞ্চায়েত নেম যদি গ্রাম পঞ্চায়েতের হয় গ্রাম পঞ্চায়েত নেম, জিপি নেম। ভিলেজ বা টাউন বা সিটি, যেইখানে যদি আপনি ভিলেজের অন্তর্গত হন আপনার ভিলেজের নাম, আপনি যদি টাউন বা সিটি যেই সিটির অন্তর্গত সেটা লিখবেন। হাউস প্রেমিসেস নাম্বার এখানে না দিলেও হবে। কিছু ক্ষেত্রে দেখুন যে এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে, সেই স্টার মার্কগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলোকে না ফিল আপ করলেও হবে। যেমন এখানে দুটোতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেটা আপনাকে ফিল আপ করতেই হবে। এবার এগুলো প্রিমিসেস নাম্বার না দিলে হবে, স্ট্রিট নেম না দিলেও হবে, পোস্ট অফিস
আপনার ওটা কোন পোস্ট অফিসের অন্তর্গত সেটা দিতে হবে। পিনকোড কত, পিনকোড আপনার জেলার আপনার পিনকোড কত সেটা অবশ্যই এখানে মেনশন করবেন। এবং তারপরে চলে আসি যে নাম্বার অফ ইয়ার্স, তারপর এদিক থেকে যদি দেখি নাম্বার অফ ইয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল, মোবাইল নাম্বার মেনশন করবেন, ইমেল আইডি যদি থাকে দেবেন, ইমেল আইডি দেওয়ার দরকার নেই। এবার ইম্পর্টেন্ট পার্ট যেটা ব্যাঙ্ক ইনফরমেশন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল ইনফরমেশন, ব্যাঙ্ক নেম, যে ব্যাঙ্কের অন্তর্গত আপনার যদি হয় এসবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুরোটা লিখবেন। ব্রাঞ্চ নেম, যেই ব্রাঞ্চের অন্তর্গত হতে পারে সেটা XYZ, সেই ব্রাঞ্চের নেম প্রত্যেকটা এক একটা অ্যালফাবেট, এক একটা ওয়ার্ড। অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই মেনশন করবেন। ব্যাঙ্ক IFSC কোড মেনশন করতে হবে, যেটা ব্যাঙ্কের ফার্স্ট পেজে, ব্যাঙ্কের বই যেটা আছে সেটার ফার্স্ট পেজে আপনারা IFSC কোড পেয়ে যাবেন। এর পরের স্টেপে যদি আমরা দেখি কি আছে, এনক্লোজার লিস্ট, এই যে এখানে যেটা দিয়েছে টিক মার্ক দিন, সেলফ অ্যাটাস্টেড কপি, যেটাই আপনি দেবেন না কেন আপনার ওখানে যেন সিগনেচার থাকে। আপনি যদি সিগনেচার না পারেন তাহলে স্ট্যাম্প যেন অবশ্যই থাকে। যেখানে এখানে কী কী আছে, পাসপোর্ট সাইজ আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, কাস্ট সার্টিফিকেট আছে যদি থাকে সেগুলো এখানে কিন্তু যেগুলো যেগুলো আপনার কাছে হবে সেগুলো টিক মার্ক দেবেন। সেলফ ডিক্লারেশন এখানে কি দিচ্ছে, এখানে আপনার কাছে জানতে চাইছে যদি আপনি অন্য কোনো গভর্নমেন্টের কোনো স্কিম পাচ্ছেন তো সেটা কোন স্কিম পাচ্ছেন, যদি যেটা সঠিক থাকে সেখানে সেই স্কিমটা যেটা পাচ্ছেন সেই এখানে যতগুলো ন্যাশনাল ওল্ড এজ স্কিম আছে, যা যা স্কিম আছে সেগুলো যেটা আপনি পান, যদি কোনোটা পাচ্ছেন তাহলে অবশ্যই সেটাকে টিক মার্ক দিয়ে এখানে সিগনেচার করতে হবে। এটা আপনার সিগনেচার করতে হবে। এবার এখানে ডেট, যে ডেটে আপনি জমা দিচ্ছেন সেই ডেট মেনশন করবেন। এটা হয়ে গেল। সেম এর পরেরটা রিসিভ ওল্ড এজ পেনশন অ্যাপ্লিকেন্ট ফর্ম, এখানে আপনার নাম, এখানে যদি এখানে সেম মেনশন করবেন সন ডটার ওয়াইফ অফ, এবং এবার এর নিচে দিয়ে এখানে সমস্ত কিছু অ্যাকনলেজমেন্ট ফিল আপ করে এখানে সিগনেচার, এখানে কি হবে রিসিভার সিগনেচার, এখানে আপনার সিগনেচার দরকার নেই, যে রিসিভ করবে দরকার নেই, আপনি এই পার্টটিকে বাদ দিয়ে বাকি পার্টগুলো করুন। এখানে ওনারা ফিল আপ করে এখানে রিসিভ যে করছে যার হাতে জমা দিচ্ছেন সে এখানে সিগনেচার করে স্ট্যাম্প করে দেবে। পরের পেজটা সম্পূর্ণটাই লেখাই আছে ফর অফিসিয়াল ইউজ অনলি, এখানে আপনার কোনো কাজ থাকবে না, আপনার এখানে কোনো কিছু করার দরকার নেই। অ্যাকনলেজমেন্ট নম্বর এটা আপনাদের ওরাই ফিল আপ করে আপনাদের হাতে দিয়ে দেবে বা রেখে দেবে, বাট এখানে আপনাদের কিছু করণীয় নেই। বাট এখানে একটা জিনিস করতে হবে, সেটা হলো কনসার্ন ফ্রম আধার, আপনি সম্মতি দিচ্ছেন যে আপনি আপনার আধার নম্বরটা দেবেন এবং এইটা পড়ে এটা যেটা লেখা আছে সেটা পড়বেন। এটাতে কি লেখা আছে পরিষ্কারভাবে এখানে মেনশন করা আছে, আমি আমার আধার নম্বর এর ধারক নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ বিভাগে পশ্চিমবঙ্গ সরকার UDI প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর আঙ্গুলের ছাপ ব্যবহারের সম্মতি দিচ্ছি। আপনি এখানে পরিষ্কারভাবে বলছেন যে আপনি আধার নম্বরের সঙ্গে আপনি এই আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করার জন্য সম্মতি দিচ্ছেন এবং সেখানে এবার আপনার এখানে আপনার নাম এবং আপনার সিগনেচার এখানে করে ফর্মটি কমপ্লিটভাবে জমা দিতে হবে। এই ছিল ফর্মটা। যদি তাও বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনি আপনার মোবাইলে আবার দেখতে পারেন।